আলু দিয়ে খাসির মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব একটি তেজপাতা, স্টার ফুল, বড় এলাচ, ছোট এলাচ ও দারুচিনি। মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব রসুন কুচি। তেলের মধ্যে এভাবে রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখানে 500 গ্রাম খাসির মাংসকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ রসুনের সাথে খাসির মাংস খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। এরপর শুকনা মশলাগুলোকে একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব 10 থেকে 15 মিনিট। মাঝে 2-3 বার এভাবে নাড়িয়ে দেব যাতে তলা লেগে না যায়। খাসির মাংস হতে বেশ খানিকটা সময় লাগবে। যত ভালো করে কষানো যাবে খাসির মাংস খেতে ততই ভালো লাগবে। এবার অ্যাড করছি আলু ও কাঁচামরিচ। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পদ্ধতিতে রান্না করলে খাসির মাংস রান্নার পর যে উগ্র গন্ধ আসে সেটা আসবে না। এই যে মাংসটা একদম কষানো হয়ে গেছে এবং তেলও উঠে এসছে। এ পর্যায়ে অ্যাড করছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব যতক্ষণ আলু ও মাংস ঠিকমতো সেদ্ধ না হয়। খাসির মাংস ও আলু ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি গরম মশলা গুঁড়া ও ঘি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু দিয়ে খাসির মাংসের ঝোল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, বাই।